আজকের রেসিপি হলো বেগুনি। আশা করি আপনারা এর আগে সকলেই বেগুনি বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে বেগুনি বানান, এতে স্বাদ হবে দুর্দান্ত আর হবেও মুচমুচে। এতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, যে মশলা ব্যবহার করলে বেগুনির স্বাদ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর বেগুনি একদম ফুলে উঠবে। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। বেগুনি তৈরি করার জন্য আমি প্রথমে বেগুনগুলোকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এতে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি নুনটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিচ্ছি। বেগুনটাকে খুব ভালোভাবে নুন মাখিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলে আরও অনেক ভাজাভুজি রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন, আমি খুব ভালোভাবে নুন মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। আমি এখানে 2 চামচ মতন চালের গুঁড়ি ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, আর দিচ্ছি সামান্য পরিমাণে পোস্ত। আপনারা অবশ্যই এই পোস্তটা দেবেন, এটাতে মচমচে হবে খুব সুন্দর, আর খুব সুন্দর একটা টেক্সচার আসবে, খেতেও দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বেগুনিটা ভেজে দেখবেন। এবার সমস্ত শুকনো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি খুব ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে এটাকে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি খুব বেশি পাতলা করব না, আবার একদম শক্তও করব না। আমি সমস্ত জল একবারে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিচ্ছি, অল্প অল্প করে মেশাচ্ছি। এমন ব্যাটার তৈরি করতে হবে যাতে এতে কোনো লাম্প না পড়ে। দেখুন, আমি খুব সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার এতে আরেকটু জল লাগবে, তাই আমি এতে আরেকটু জল দিচ্ছি, দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নিচ্ছি। দেখুন, আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি ব্যাটারটা তুলে দেখাচ্ছি। দেখুন, ঠিক এই রকম ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা ভালোভাবে ব্যাটারটা দেখে দিন, ঠিক এই রকম ঠিক করতে হবে। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে নিয়েছি, গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দিয়ে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। প্রসঙ্গত বলে রাখি, বেগুনিটা আমাদেরকে হাই ফ্লেমে ভাজতে হবে। তেলটাকে আমি খুব ভালোভাবে সমস্ত কড়ায় স্প্রেড করে দিচ্ছি। এইদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি এতে যে তেলটা গরম করেছিলাম, সেই গরম সাদা তেল। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বানাবেন, এই সাদা তেলটা দিয়ে দেখবেন। এতে বেগুনি খুব সুন্দর ফুলবে আর হবেও খুব মুচমুচে। আপনারা এই ট্রিক্সটা অবশ্যই একবার ট্রাই করবেন। দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা বেগুন নিচ্ছি, নিয়ে এই ব্যাটারে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কোট করছি। আপনারা দেখুন, আমি খুব সুন্দর করে কোট করে নিচ্ছি। এমনভাবে কোট করতে হবে যাতে সমস্ত জায়গায় ব্যাটারটা লাগে। এবার গরম তেলে আমি ওটা ছেড়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দিয়েছি। এটাকে আমাদের হাই ফ্লেমে ভাজতে হবে। একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো, দিয়ে অপর দিকটাকেও ভেজে নেব। দেখুন, বেগুনি কি সুন্দর ফুলে উঠছে। আপনারা চাইলে এরকম খুন্তি দিয়ে তেলের ছ্যাটাও মারতে পারেন। দেখুন, খুব সুন্দরভাবে বেগুনি ফুলে গেছে। আমার চ্যানেলে কাঁঠালের চপ, আমের চপ, বাঁধাকপির পেঁয়াজি,
আরও অনেক ধরনের রেসিপি আছে, ফুলকপির চপ, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন আমি উল্টে দিয়েছি। এটাকে আমি উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বেগুনি ভেজে ট্রাই করে দেখুন, এর স্বাদ আর টেস্ট দুটোই আলাদা হয়। দেখুন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি, আর আপনারা লক্ষ্য করুন বেগুনিটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি ভালোভাবে তেল ঝারিয়ে নিয়ে তুলে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি, আপনি পদ্ধতিটা ভালো করে দেখে নিন। এইভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের রেসিপি বেগুনি। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখুন কতটা মুচমুচে হয়েছে। এবার এটাকে পরিবেশন করে দিন গরম গরম ভাত বা মুড়ির সাথে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বেগুনি বানিয়ে খেয়ে দেখুন, এই স্বাদ হয় দুর্দান্ত, খেতেও হয় মজাদার। এই রমজান মাসে ইফতারে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বেগুনি বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।